আজকে পড়ার পিছনে আমরা সময় দিতে চাই না, আমরা এমন নেতার পিছনে করতে যে দুনিয়াতে আমাদের কষ্ট করে, আমরা ওই নেতার পিছনে ঘুরতে চাই না সেই নেতা আমাদেরকে সামনে দিকে তাকে কথা বলেন দেখি না। আপনারা বুঝেন নাই ভালো মানুষ আরে ভালো মানুষ আমি তো দাওয়াতে যাই ভুল মানুষ অন্য ভালো হতে পারে অনেক অনেক নাম আছে ভুল মানুষ কাজ করা নিয়ে নিয়ে করবে এটা করে পুরো কাম করবে পুরো উসরা হলে সূরাতুল বুরুজ সূরাতুল বুরুজ থেকে 8 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই পুরো সংক্ষিপ্ত আমার এবার ওয়ালা কিছু কথা বলবো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করে সকলকে বলে আমিন। এবং আমাদের ভিতরে কথাগুলো একটু মার তামান্না দান করে সকলকে বলে আমিন। সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নামক একটা গ্রন্থ দিয়েছে। কি দিয়েছে বলেন? নূর দিয়েছে। কোরআন পুরোটাই নূর। যার নূর শুরু থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরোটাই নূর। নূর দ্বারা ভরপুর। নূর শব্দের প্রতি আলো। কি বলেন? আলো। কিরণ শব্দের প্রতি আলো। তোমরা বুঝতে পারছো? তো আলোর নূর বলা হয়, নূরকে আলো বলা হয়। বুঝতে পারছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাজার বছর আগে শুনে জবাব নাযিল করে দিলেন। তোমার দাবি করে দেওয়ার মানে আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা সূরায় একটা করে শিক্ষা দান করেছেন। আল্লাহ তাআলা ৬৬৬৬ আয়াত তেলাওয়াত করেছেন, ৭টি রুকু দান করেছেন। ১৭০টা সূরা দিয়েছেন, প্রত্যেকটা সূরায় ভিতরে মেসেজ আছে কি আছে বলেন তো? কি আছে বলেন? মেসেজ আছে। আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানান রাখলেন ওয়া মা লাকুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকীম। কোরআন শুনতে ভালো লাগে বলেন তো? কোরআন শুনতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা লাকুম ইল্লা بالله العزيز الحكيم الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. إن الذين كفروا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب أليم. وما لهم بالله يؤمنوا بالله إلا بأنهم أن يؤمنوا بالله سبحان الله أن ربنا لا يشرك به إلا أن يؤمنوا بالله العزيز الحكيم الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. সুসংবাদ করেছে এবং মুমিনা নারী এবং মুমিনা পুরুষ তারা দুনিয়ার বুকে আল্লাহ তাদেরকে সুসংবাদ করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন ওয়া মা নাকুলু ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যারা ঈমান এনেছে তারা নারী তারা পুরুষ তারা উভয়ের আমার সম্মান করেছে। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সুন্দর করে সব থেকে কষ্ট করে যারা ঈমান এনেছে ঈমানের পিছনে লাগিয়ে আছে। আমি আগে বলেছি ঈমানের প্রথমে খুশি হয়েছে এখন আমাদের খুশি হয়েছে আমাদের ঈমানদার না ঈমানদার ঈমানদার বলে ঈমানদার আমরা তাহলে আমাদের প্রতি আমাদের প্রতি আল্লাহর প্রতি রাখতে হবে বন্ধু বিশ্বাস রাখতে হবে। ইন্নাহু আজিজুল হাকীম এবং তাকে নাম বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ এখানে
এখন আমি একটু আপনাদের কাজ দিতে একটু বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা ঈমান আনলো এবং ঈমানের প্রতি অবিচল থাকলো অটল থাকলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সালাম করেছি এবং জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন যারা ঈমান এনেছে এবং এই ঈমানের প্রতি অটল থেকেছে আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছেন বলেন সালাম দিয়েছে এবং জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই তাদেরকে দিয়েছে সুবহানাল্লাহ। এখন বলেন দেখুন আমরা কয়জন জান্নাতে আছি? আছি। আমরা কি আগে জান্নাতে যেতে পারবো এরকম ঈমান আমাদের আছে? নাই। দুর্বল ঈমান কিন্তু আমাদের ঈমান এনেছে হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন যখন তিন মানুষকে সালাম দিয়েছেন এর ভিতরে বলা হয়েছে ইল্লা আইয়ুনা বিল্লাহি তাআলা ফতকুলি আমি এই ঘটনাটা বলতেছি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করতেছি। আমার প্রিয় বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র ভিতরে তিন নম্বর থেকে সালাম দিয়েছেন। এক নম্বরে হযরত খাত্তাব, দুই নম্বরে হযরত সুমাইয়া আর তিন নম্বরে হযরত বিলাল। কয়জনকে সালাম দিয়েছে বলেন তো? এর থেকে এক নম্বরের নাম কি হযরত খাত্তাব, দুই নম্বরে সাহাবীর নাম কি হযরত বিলাল, তিন নম্বরে সাহাবীর নাম কি হযরত সুমাইয়া। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বলেন ভাইয়ের একটু খেয়াল করে শুনুন হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনার আগে যখন কাফির ছিলেন কাফির থাকা অবস্থায় তার প্রশাসন মহাকাল লোহার বিসমিল্লাহ আমরা কামার বলি কি বলবো কামার বলি। হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ঈমান আনার করলেন ঈমান আনার পরে হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার মালিকের নাম ছিল আম্মার। কি নাম ছিল? আম্মার মহিলা কিলাই মহিলা ভালো ওমা আম্মারের দরবারে দিয়ে রোহান কামাল করতেন কাজ করতেন। হযরত খাত্তাব বলে ঈমান আনার পরে হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি তাকে ঈমান কাকে বলে একটু খেয়াল করে শোনেন। হযরত খাত্তাব যখন ছোট ছোট নামাজ পড়ে রোজা রাখে তাসবিহ করে সবাই যখন এগুলোকে তার জন্য ব্যস্ত হযরত খাত্তাব যখন দিনের আযান শোনে দিনের আযান হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আযান শোনার সঙ্গে সঙ্গে কাজকাম সমস্ত কিছু ভালো হয়ে আসে না আমাদেরকে জানতে হবে সুবহানাল্লাহ। এ ভাইরা হযরত খাত্তাব হঠাৎ করে একটু কাজ করতেছিলেন অন্য আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছিলেন খাত্তাব আমি শুনলাম তুমি নাকি ঈমান এনেছো আমি শুনতে পেয়েছি তুমি নাকি ঈমান এনেছো আমি বললাম আমার খবর মাত্র বলতেছি হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলতেছে আমি ঈমান এনেছি আমি জানতে পেরেছি তুমি আমাকে কি বলবা। দেখেন সাহাবীদের ভিতরে তাদের ঈমান এত ছিল এত শক্ত ঈমান ছিল কারবারের সামনে দাঁড়িয়ে ইসলামের সামনে দাঁড়ানোর পরেও তারা না স্বীকার করতেন না সুবহানাল্লাহ। তবে তোমাদের সবসময় আমাদের ব্যবস্থার সময় যখন হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কিন্তু টাকা হয় তখন বুঝতে একটু বুঝতে পারছেন হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজ শেষ করে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে পড়া চলে গেলেন। আপনাদের কিন্তু সবসময় একটা চাদর থাকতো কি থাকতে বলেন একটা চাদর থাকতো কারণ এর পিছনে একটা ঘটনা আছে সেটা বলতেছি বলে বলতে হযরত খাত্তাব সবসময় গেলেন সময় চাদর পড়তো এই খাত্তাবকে বলে দিয়ে জোহরের নামাজ শেষ করে চলে গেলেন মসজিদে পড়া আল্লাহ হাত করে ডাকতেছে আল্লাহ আমি ঈমান আনয়ন করেছি যত কষ্টের ভিতরে আমি ঈমান করতেছি ঈমান গ্রহণ করতেছি আল্লাহ এই ফয়সালাটা কিয়ামতের দিন দিবেন কোন সুবহানাল্লাহ। হযরত ওমর দরবার থেকে কার কান্নার আওয়াজ শুনতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে মসজিদের ডান পাশের কোণায় এক সাহাবী চাদর মুড়ি দিয়ে শুনতে করে চোখের পানি তার কান মোবারক ঢুকে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাত্তাবের কাছে কান দিয়ে বললেন খাত্তাব আপনাদের দিকে হাত চাপতে দিতে লাগলেন আপনাদের দিকে হাত চাপতে হযরত ওমরের চাদরের উপর দিয়ে একটা আঙ্গুল খাত্তাবের পিঠের ভিতরে ঢুকে গেল সুবহানাল্লাহ। খাত্তাব ডাক দিয়ে বলতেছিলেন খাত্তাব
ওমর রাতে কিছু খাবা কেন তুমি কান্না করো খাবা বলি আল্লাহ তাআলা দাঁত দিয়ে কিছু ওমর আমি তোমার কান্না করি তোমার হাতটা তোমার হাতের আঙ্গুলটা যখন আমার ভিতরে ঢুকে গেল তখন আমার ওই পুরো দিনের স্মৃতির কথা মনে পড়ে গেল সুবহানাল্লাহ ওমর দাঁত দিয়ে কিছু খাবা কিয়ামতের কাহিনী কি পড়াই আমাকে জানাও খাবা বলি আল্লাহ তাআলা নিজের জায়গাটা ফেলে দিয়ে ওমরকে ডাক করতেছে ও আমিরুল মুমিনিন হযরত ওমর তোমার আঙ্গুলটা যখন ফুটে গিয়েছে তাহলে তুমি আজকে সর্বপ্রথম আমার এই ভিতরে সূত্রটা দেখো সুবহানাল্লাহ ও মুসলমান কই নামের ঈমান সেই ঈমানের ভিতরে কোনো নূর নাই কি নাই নূর নাই ঈমান রয়েছে আযান সময় বলে আযান দিতেছি আমরা বাজারে সাহায্য দিতেছি নামাজের খুঁটিয়া চাই আমাদের কথা মনে নাই আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন সামান্য একটা রাস্তা যেটাকে চলে যাও বলেন তো এইরকম গুরুত্বপূর্ণ হয় মুসলমান হওয়া সত্ত্বেও যদি প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদা হয়ে যায় তাহলে বলো তোমার মুসলমানের মুসলমান কথার কোনো মূল্য থাকলো অথবা খাবার ডাক দিয়ে বলছে ভাই আমার করতে হবে এই জন্য পিঠের সূত্র একটু দেখো আমাদের তোমার সূত্র যখন দেখবো আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুগণ অর্থাৎ তোমার সূত্র চোখটি পানিতে করতেছে হযরত ওমর তাকে খেয়াল করে দেখতেছে খাবারের পিছনে কেন্দ্রের হাতের সঙ্গে ওই সূত্রটা হাতের সঙ্গে লেগে গিয়েছে এবং হাতটা কালো হয়ে আছে সুবহানাল্লাহ আর একটু আস্তে বলে সুবহানাল্লাহ চোখ পেয়ে করতেছি আপনার কান দিয়ে করতেছি হযরত ওমর আমিরা কঠিন আপনি যখন কাঁদেন ওমর তাহার থেকে বলতেছে ভাই আপনি বলে মুখে পুষ্ট কাকুন বলে বলতেছেন আপনার দ্বারা বেরিয়ে আসুন তো আপনার কাজ করতেছে আমার কোনো রোগ হয় না আমার কোনো রোগ হয় নাই ভালো শোনো পুরাতন কথা যখন কেয়ার করে দিলেন আমি যখন আল্লাহর দরবারে কাজ করতেছিলাম আমি যখন তোমার দমাচ্ছিলাম যখন আমি নবীর কথা শুনলাম আমি যে কোনোভাবে দেখা গেল খাপ্পা হচ্ছে 4 এবং 5 6 থেকে সাহাবি কারণ আমার হচ্ছে 7 5 6 এরকম বুঝতে পারছেন তার মানে বুঝে গেল ইসলামের প্রথম সাহেব কি একজন সাহাবি হযরত খাপ্পা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যখন আমি কথা শুনলাম আমি শুনেছি আল্লাহ রাব্বুল কোরআনের কারিমের ভিতরে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি শুনেছি কোরআনের ভিতরে আল্লাহ কোরআন বলেছেন ওয়া আতাকুমুর রাসূল ফাকুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বান্দাদের তো জোরে বলা যায় না বাবা আমি যখন শুনেছি নবী মুহাম্মদ তার এত সুন্দর চেহারা তার এত সুন্দর চেহারার ভিতরে আমি শুনেছি সেটাকে আল্লাহর কথা বলে এই কথা শোনার পরে আমি ঠিক থাকতে পারি নাই তাকে দেখার জন্য কাবিল হয়ে গিয়েছে না কাবিল হয়ে গিয়েছে রাত্রে হয় আমার একটু কথাগুলো গভীর করতে বলছেন হযরত খাব্বাব যখন নবী মুহাম্মদকে দেখার জন্য আসলেন আসার পরে হযরত খাব্বাব আমাদের নবীর চেহারা দেখার পরে দুইটা চোখের পানি ছিল একটু কাউরা জবাব করে বলতেছে আল্লাহ যদি কোনোদিন আমার সামর্থ্য হয় নবী মুহাম্মদের হাত ধরে কালেমা পড়তে যে বলি সুবহানাল্লাহ তার চেহারা এত সুন্দর জঙ্গলের বাঘ দেখার পরে রঞ্জিত জঙ্গলের বাঘ দেখার পরে রঞ্জিত ইংরেজি শুনেন জঙ্গলের হরিপুর করতে রঞ্জিত ইংরেজি শুনেন কিন্তু আমরা উম্মত হইয়া শহীদ হইতে সুবিধার ব্যাপারে বলছিলাম আজকে আমরা শুনতে নেতা মানুষ যে নেতা দুনিয়ার শুনতে নেতা বানাই না সবাই ভুল বানিয়ে রাখা যায় আর কোরআনের কথা বলতে গেলে আলেম ওলামাদের বিষয় কথা বলে আপনারা হ্যাঁ আজকে কোরআনের পিছনে আমরা সহযোগিতা চাই না আমরা এমন নেতার পিছনে করতে যে দুনিয়াতে আমাদের কষ্ট করে আমরা ওই নেতার পিছনে ঘুরতে চাই না সেই নেতা আমাদেরকে সম্মান করতে তাকে কথা বলতে কিনা আপনারা বুঝেন নাই ভালো মানুষ আমি আসলে আলেম মানুষ আমি দুপুরে দাওয়াত দিতে যাই দুপুর মানুষ অন্য ভালো মানুষ
কত কাম আছে হুজুর মানুষ নামাজ পড়াবে মিলাদ করবে এটা করে দেবে কাম করবে ওইটা পার্লামেন্টে যাবে বুঝলেন না ওইটা পার্লামেন্টে যাবে তা হুজুর মানুষ কাম করবে না কথা বলা ঠিক কিনা হুজুরের কাম করে বসে নামাজ পড়াবে মিলাদ করে পড়া আজান দেওয়া কথা বুঝলেন হুজুরের জন্য বসে দেওয়া হয় আজকে বলে কথা বলা হচ্ছে বলে খুব কথা বসে দেওয়া হচ্ছে কথা বলতেছেন এই সময় আপনাদেরকে বলে যায় রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কিন্তু কোরআনের পিছনে থাকবেন সঠিক রাস্তায় থাকবেন কোরআন থেকে দূরে সরে যাবেন আপনি ট্রেন থেকে সরে যাবেন ট্রেন লাইন থেকে সরে যাবেন অ্যাক্সিডেন্ট করছি অ্যাকশন কি নিশ্চিত এই জন্য সঠিক রাস্তায় যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলা আল্লাহ রাসূল ফাতিহা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আজকের রাতে সর্বপ্রথম একটাই শিখেছে কোরআনের রাস্তায় আমাদেরকে চলতে হবে রাজি আছেন তো রাজি আছেন আল্লাহকে কাম করে দেখায় রাজি আছেন যা হাত ওখানে তারা কিনতে বলবেন যারা হাত ওখানে কোরআনের পিছনে যারা সঙ্গে কথা বলছে কিনটা আর যারা কোরআনের সঙ্গে শত্রুতা করবেন তারা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে শত্রুতা করবেন আর আমার আল্লাহ সঙ্গে একটু বলে বুঝতে পারছেন আলোচনা ভালো লাগতেছে ভাই আমার প্রিয় ভাইরা যারা ভালো লাগছে হয়তো খাবার করতেছে আমার স্বীকার করলাম কিন্তু স্বীকার করার পর আমার একজন ছোট ভাই ছিল ওই ছোট ভাই এবং আমার বলে তারা দুজন আগুনের একটা স্বীকার তৈরি করলো কি করলো বলেন তো আগুনের স্বীকার করলো তৈরি করলো করার পরে আমি খাবারকে ভাত খাওয়া করে স্বীকার দিতে আমার হলো আগুনের আঙ্গার হলো আমার পিঠে আমার শরীর করে আগুনের আঙ্গার গুলো নিয়ে গেল হঠাৎ করে খেয়াল করে দেখলাম একটা আগুনের আঙ্গার আমার পিঠের ভিতরে ফেলে পড়লো আমি আল্লাহর কাছে হাত তুলে জবাব বললাম আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান রব্বি আল্লাহ আল্লাহ মহান রব্বি আল্লাহ আমি আল্লাহর কাছে বলতে লাগলাম আমার গাল ধরে আব্বা তোমার পিঠ থেকে তোমার মাংস রক্ত মুখগুলো বের করতেছে তারপরে তুমি কিভাবে আল্লাহ মহান বলতেছে এত পরীক্ষার সময় পরীক্ষার ফলাফল দেখতে ডাইরেক্ট 100% পাস কথা বলেন নাই আগুনের ভিতরে সে বলতেছে তারপরে কি করতেছে বলেন হ্যাঁ আল্লাহ মহান রব্বি আল্লাহ আল্লাহ আপনি আমার ব্যবস্থা করেন কথা বলেন নাই ভাই আমার এই জন্য কঠিন মুহূর্তে যখন আপনারা করবেন তখন কাকে রাখতে আল্লাহকে রাখতে হযরত খাবার কাজ করতেছে ওই অন্তরটা যখন আমার পিঠের ভিতরে ঢুকে যায় ওই অবস্থাটা আমার চোখটা পুরো হাত থেকে সরে যায় এবং ওই তারটা স্পর্শ করার ভিতরে হয়ে গেছে কোন সুবহানাল্লাহ হযরত আমার কাজ করতেছে খাবার এই কথা আমি বুঝলাম কিন্তু তোমার জোরটা একটু দূর করো এই ঘটনা শুনতে শুনতে সমস্ত সাহাবীরা খাবারকে ঘুরে গিয়েছে সাহাবীদের প্রভাব কাজ করতেছে এবং সাহাবীরা একটু করে দেখো ওই সামান্য একটা কামাল সুরতে খাবার ইমানের জন্য কত কষ্ট করেছেন কথা বলতে কিনা খাবার যখন জীবনটা বের করে দেয় এবার খেয়াল করে দেখেন জীবনটার ভিতরে একটা বালতি মাংস বল খাবারকে ডালতে বলতেছে খাবার তোমার জীবনটার ভিতরে কত কি বাধা হয়ে গেল আমাকে জানাও নাই খাবার ডালতে বলতেছে ও ভাই এইটা কোনো তিনবার নয় এটা কোনো তিনবার নয় আমি যখন আমার বললাম আমি ইমানে নসিব আমার আগুনের একটি সুদাটা করে তার আগুনে গ্রহণ করিলাম আমি খাবারের শরীর পাতা গায়ে করিলাম জীবনটার ভিতরে ঢুকে গেছি ও মুসলমান আমার জীবনটার ভিতরে যখন ঢুকে যায় তারপরে আমি খাবার ইমান সারাই করেছি আল্লাহ মহান রব্বুল্লাহ জীবনটাকে রক্ত যখন করবে আমার তাইমুলের ভিতরে যখন ঢুকে চলে আসি তখন আমি অজ্ঞান হয়ে পড়ে যাই অজ্ঞান হয়ে পড়ে যখন আমি অজ্ঞান থেকে জান্নাতে উঠে দেখি আমি আবার সেই আগুনের অগ্নি শিকার করতেছি সুবহানাল্লাহ একটা মুসলমান কাফের থেকে মুসলমান হওয়ার পরে ইমান আনার পরে এত কষ্ট তাদেরকে কাফের বানিয়েছে কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন যারা
মমিন পুরুষ এবং মমিন নারীর উপর নির্যাতন করলো, তারা এই কারণে নির্যাতন করলো, তারা ঈমান এনেছিল শুধু কারণ মাত্র এই একটা। কথা বলতেছি না, আজকে বাংলার জমিনে কোরআনের কথা বলতে গেলে হুজুর খারাপ, হুজুর জামাত করে, হুজুর এরকম করে সেরকম করে, কিন্তু কোরআনের হক কথা বলতে গিয়ে যারা কোরআনকে বাধা দেয় কথা বলে, তুমি আবু জেহেল থেকে দাবি না খারাপ? হ্যাঁ, আবু জেহেল থেকে খারাপ না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি তাকে ডাইরেক্ট কাপড় ধরে ডাইরেক্ট সচক্ষে দেখাইছিলেন। হাদিসের মধ্যে আসছে নবীজি শব্দের মাধ্যমে দেখিয়ে যদি মুসলমান হয় সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল নিজের চাচা নয়, বুঝা চাচা হওয়ার পরে নবীজিকে ডাইরেক্ট দেখা করে তার কপালে ঈমান আমার নূর ঝুঁকে নাই। কিন্তু আমরা আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া দাও, তুমি আসলে শরীয়তুল মুহাম্মদ নবীর কাম করবো, এরকম দরখাস্ত করেছিলাম। বলে দিয়েছিলাম আল্লাহ আমাদেরকে খুশি করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আপনাদের এলাকায় অনেক হিন্দু মানুষ আছে, কথা বলেন আছে না? তাদের কি আল্লাহ চাইলে মুসলমানের ঘরে জন্ম দিতে পারতো না? কিন্তু আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, এই জন্য মাথায় একটা কিছু উঠেছেন, আল্লাহ একটা দায়িত্ব দিচ্ছেন, দায়িত্ব উঠে দিচ্ছেন। আপনাদের কি হয়েছে? আমি আপনাদেরকে কথা বলতে গেলাম, আমি যদি দায়িত্ব করে নবী মুহাম্মদের কাজ করতে পারি, নবী মুহাম্মদের দাঁড়ানো করতে পারি, আল্লাহর কাজে করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? কথা বলতে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, ওয়ালা আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোরআন শুনতে ভালো লাগে, আল্লাহ কোরআন শুনতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন হচ্ছে বান্দা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই যুদ্ধে বলেছিলাম যারা খুশু এবং দায়িত্ব সহকারে মুসলমান এসে নামাজ তাদের মতো পালন করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কথা বলেন নাই, এই কোরআন আমাদের উপর নাযিল করে দিয়েছিলেন, তার আগে কোরআনটা পাহাড়ের উপর নাযিল করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন যে পাহাড় কোরআনের উপর আমি কোরআন নাযিল করতে চাই, পাহাড় আমার থেকে শক্তিশালী না কত শক্তিশালী বলেন তো? আমার থেকে শক্তিশালী নয়, পাহাড় আমার থেকে শক্তিশালী নয়। এত বড় একটা পাহাড়ের উপর কোরআন নাযিল করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বললেন হে পাহাড়, তোমার উপর কোরআন নাযিল করতে চাই। পাহাড় বলে আল্লাহ বলেন, আল্লাহ আমি কোরআনের ভারসাম্য দিতে পারবো না, কোরআনের ওজনটা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের উপর কোরআনটা নাযিল করে দিলেন। এখন দেখেন দুনিয়ার জীবনে আল্লাহ কি ভাবে দেখাচ্ছে, ছোট্ট একটা বাচ্চা কোরআনের হাতে, কোরআন অন্তরের ভিতরে নিয়ে ঘুরতেছে, কোরআন অন্তরের ভিতরে নিয়ে ঘুরতেছে। আপনি আমার কিন্তু মোহাম্মদ সূরা ফাতিহা সহিত বলতে না, কিন্তু ছোট্ট একটা বাচ্চা কোরআন ভিতরে ঘুরতে নিয়ে রয়েছে। ডাক্তাররা বলতেছে, বৈজ্ঞানিকরা বলতেছে, ওই বাচ্চার ভিতরে কোরআনটা কোন জায়গায় আছে কোনো ডাক্তার খুঁজে পাবে না। কথা বলতে পারে ওই ডাক্তার কোন বৈজ্ঞানিক খুঁজে পাবে না কোরআনটা কোন জায়গায় আছে। কোন জায়গায় আছে না, কোন সাথে আছে না, কোথায় আছে না, কোথায় আছে না, মাথায় আছে, কেউ খুঁজে পাবে না। এটা আল্লাহ তাআলার কাছে আপনি না বলেন, আল্লাহ তাআলার কাছে আপনারা দেখুন ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর করতে পারে, কত সুন্দর একটা ভাব। কিন্তু আমরা আপনাদেরকে এই জন্য বললাম, আমরা ভুল করেছি, ঠিক আছে, কোরআন পড়তে পারবো না, আলো করতে পারবো না, কিন্তু আমাদের সহজে থাকতে পারবো। কত বোঝা যাবে না? কোরআন পড়তে পারবো না, বলতে পারবো, আমাদের সহজে থাকতে পারবো, এইটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের উপর খরচ। কথা বোঝেন না? আমি কিন্তু কমিটিতে পড়াশোনা করছি। যখন আল্লাহ সাইন্সের উপর মারা যায়, তখন একটা ভিডিও করছে, ভিডিও হচ্ছে আজকে আমার ক্যামেরা আছে, তাহলে ভালো হয়েছে, বুঝতে পারছেন? ইউটিউবে আমার চ্যানেল আছে। তখন সাইন্সের দিকে একটা ভিডিও বানিয়েছিলাম আমাকে নিয়ে। এই একটা ভিডিও করার জন্য আপনাদের বলতে ছিলাম, বুঝতে পারছেন? প্রচুর বাজারে বড় কোনো সুযোগ মসজিদে আমি আমাকে করছি, ওখান থেকে নামাজ অবস্থায় আমাকে ধরে নিয়ে গেছে। এইরকম বক্তব্য দিতে আমাকে এসে বলছে, চলে কোথায় চলে 3 দিন ধরে রাখছে, বুঝতে পারছেন? রিমান্ডে জানান দিয়েছিল বলে, কিন্তু পারে নাই। তার জন্য সময় আমার মামা গজল করেছে, তখন বগুড়া ধান হচ্ছে এমন স্বাভাবিক ধানের কাজ করেছে। উনি বলছিল যে আমার ভাগনা, উনি হচ্ছে রাজা কারণ, উনি কোনো দলের জানা নয়, উনি কিচ্ছু নয়, তো বলেছে ভিডিও বানাবে কেন?
বলতেছে কি ভিডিও কেন বানাবো? এখন বলেন তো আপনি একটা মানুষ, আর মুসলিম আপনার মুসলিম, একজন মুসলমান একজন মুসলমানের ভাই, আপনি যদি একটা ভুল করেন বা আপনি যদি একটা কিছু করেন বা আপনি যদি মারা যান, আপনার ভিডিও করলে ভুল হবে? হ্যাঁ বলেন। এই যে আমি বয়ান করতেছি, ভিডিও করতেছি, আমাকে ভালো হচ্ছে, এটার ভিতরে শিক্ষা রয়েছে। এই ভিডিওটা কেন বলে না? আর বলছি না, একটা কথা শুনে আমি বলছিলাম যে সাইদি সাহেব কখনো বলতে পারে আমাকে মারা হয়েছে। কথা বলেন, তাকে কি করা হয়েছে? তাকে মারা হয়েছে। কথা বলেন নাই। আমি মনে করি আমার দলে যদি ভুল করে আমি সমালোচনা করতে বাধ্য, কারণ 4 জায়গায় সমালোচনা করা খরচ। কয় জায়গায়? 4 জায়গায়। তার প্রথম হচ্ছে দেশের প্রধান যদি ভুল করে সমালোচনা না করলে সেটা হবে দেবে, সে ভুল শুধরানো যাবে না। এইরকম 4টা জায়গায় সমালোচনা করা খরচ। এখন এরা মনে করে হুজুরেরা মসজিদে প্রতি রাজনীতি করতেছে। আরে বেটা, রাজনীতির তুমি বোঝো? হ্যাঁ, রাজনীতির তুমি বোঝো? রাজনীতি তো কোরআনই তো রাজনীতি, পুরো কোরআনটাই তো রাজনীতি। কথা বলে ঠিক না? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। কথা বলেন নাই? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তিনি রাস্তাতে একটা ঢুকে যাচ্ছেন, গরিবরা একসাথে যুবকদের অনেক কাম করতেছে, দোকান করতেছে, কোরআনের শাসন করে দেয়। যুবক যখন মদ পান করতেছিলেন, ওমরকে দেখার পরে কেমন অবস্থা, যুবককে ডাকতে বলতেছে, পুরো যুবক এখানে কি করা রাখতে বলতেছে, ওদের কিচ্ছু করে না। তো বলতেছে তোমার হাতে কি? বলতেছে হাতে কি করো? কি বলতেছে? দুধের বোতল। কিন্তু হাতে কিসের বোতল? সত্যি করে মদের বোতল। মদের বোতল, দুধের বোতল পাইয়া যুবক যখন পিছনে হাতটা বাইরে দিয়েছে, বলতেছে বাবা একের একটু ঘোরাফেরা করা ঠিক না, যদি তোমার পুলিশে থাকে তাই যদি থানায় নিয়ে যাইব। বলুন তোমার যাওয়ার পরে যুবক খেয়াল করে দেখতেছে কি রে খাই নাম্বার এমনকে বললাম দুধের বোতল, বোতলটা সামনে দেখে সত্যি সত্যি মদের বোতল দুধের বোতলে পরিণত হয়ে গেছে। এটাই হচ্ছে ওমরের শাসন। আর যে ওমর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সালাম করেছেন, সার্টিফিকেট করেছেন কিসের? জান্নাতে। তো আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের কিছু বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।